আমরা আজকে যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব, প্রজেক্টটি হচ্ছে একটি অটো। দেখতে পাচ্ছেন এটি একটি রিলে। এই রিলেটি 12 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, আপনারা যত ভোল্ট ইনপুট দেবেন তত ভোল্ট রিলে নিয়ে নেবেন। 24 ভোল্ট রিলে দিলেও এখানে কাজ করবে। আপনারা যত ভোল্টেজ ইনপুট করবেন কারেন্টের ভোল্টেজ বাদে ডিসি যে সাপ্লাইটা দিবেন সেসব অনুযায়ী রিলে নেবেন। এটি একটি টেন্ডেস্টার BC 574। এটি একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে মান হচ্ছে 10K। আপনারা দেখতে পাচ্ছেন এটির সাহায্যে একটি প্রজেক্ট তৈরি করা হবে অটোমেটিক লাইট, যেটি দিনের আলোয় নিভে যাবে এবং রাত্রে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে যদি বিদ্যুৎ দেওয়া থাকে এবং লাইনটি সচলভাবে চালু করা থাকে, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং বন্ধ হবে। দেখতেই পাচ্ছেন টেন্ডেস্টারটি আমরা রিলের মধ্যে সংযোগ করে নিচ্ছি। এই রিলেটির মধ্যে টেন্ডেস্টারটি ভালো করে সোল্ডারিং করতে হবে যাতে এটি সুন্দরভাবে আটকে থাকে, লুজ কানেকশন না থাকে। আমরা জানি লুজ কানেকশন থাকলে একবার কাজ করে। টেন্ডেস্টারটি সোল্ডারিং করার পরে আমরা রেজিস্ট্যান্সটি কয়েলের সাথে, যেটি রিলের কয়েল, রিলের বিপরীত প্রান্তে মানে পজিটিভ যে প্রান্তে দেব সে প্রান্তে আমরা এটি সংযোগ করে নিচ্ছি। ভালো করে সোল্ডারিং করব যাতে লুজ কানেকশন না থাকে। দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্যান্সটিও সোল্ডারিং করে দিয়েছি। রেজিস্ট্যান্সটি সোল্ডারিং করে টেন্ডেস্টারের যে মাঝখানের পিনটি আছে সে পিনের সাথে এটি সংযোগ হবে। তার আগে আমরা এই লেয়ারটি লাগিয়ে নেব। প্রথমে জ্বালা দেব না, প্রথমে এটি সুন্দর করে পেঁচিয়ে নিব যাতে লুজ কানেকশন না থাকে, যাতে এটি খুলে না আসে এবং আমাদের সোল্ডারিং করতেও ভালো মজবুত হয়ে থাকে। তাই আমরা এটিকে পেঁচ দিয়ে নিচ্ছি বা পেঁচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে পেঁচিয়ে নিলে এটি খুব সুন্দরভাবে লেগে থাকবে এবং সোল্ডারিং করলেও ভালোভাবে এটি মজবুত হবে। তাই আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এখন সোল্ডারিং করে নিচ্ছি। পরবর্তীতে বাড়তি অংশ কেটে নেব। দেখতেই পেলেন আমরা সোল্ডারিং করছি যাতে কোনো জায়গায় লুজ কানেকশন না থাকে। আমরা এই যে সোল্ডারিংটি করছি, এখন রেজিস্ট্যান্সটির সংযোগটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্সটি হবে রিলের পজিটিভ প্রান্তে এবং টেন্ডেস্টারের মাঝখানের পিনে। দেখতে পেলেন আমরা রেজিস্ট্যান্সটি সংযোগ করলাম। এখন সোল্ডারিং করে নিচ্ছি যাতে কোনো জায়গায় কোনোভাবে লুজ কানেকশন না থাকে। এই জায়গায় আমরা মাইনাস লাইনটি দিয়ে ইনপুট করব যে 5 ভোল্ট, এই রিলেটি হচ্ছে 6 ভোল্টের। আমরা এখানে 5 ভোল্ট দিলেও এই রিলেটি কাজ করবে। তাই দেখতেই পাচ্ছেন টেন্ডেস্টার বা এলডিআর যেখানে সংযোগ হয়েছে এখানে আমরা মাইনাস লাইন ইনপুট করব, আর এ জায়গায় পজিটিভ লাইন দিব। রিলের মাঝখান থেকে যেটি আছে নর্মালি ক্লোজে, সেখানে আমরা এসি সংযোগ করব, মানে রিলের মাঝখান দিয়ে আমরা কমন কারেন্টের প্রান্ত ঢুকিয়ে নেব। যে তারটি আমরা লাগাচ্ছি এটি হচ্ছে কমন প্রান্ত। এখানে ঢুকালে আমরা নর্মালি ক্লোজ যে লাইনটি আছে সেখানে আরেকটি তার সোল্ডারিং করে দেব। এই লাইনটি হচ্ছে নর্মালি ক্লোজ। যখন রিলের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এই লাইনটি সচল থাকবে, তার কারণে আমরা ক্লোজের লাইনটি দিচ্ছি। যদি আমরা নর্মালি ওপেনের ক্ষেত্রে দিতাম তো সেক্ষেত্রে লাইনটি আমাদের বিপরীত প্রান্তে কাজ করবে। তাই নর্মালি ক্লোজের ক্ষেত্রে দিয়ে আমরা এটি কালেকশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের তার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটি আমাদের এসি সংযোগের ক্ষেত্রে। এখন আমরা যে রিলেটি চালানোর জন্য রিলের যে কয়েলটে লাইন দিতে হবে, আমরা এখানে একটি 5 ভোল্ট লাইন ইনপুট করছি। এটি হচ্ছে পজিটিভ সংযোগ, এটি হচ্ছে নেগেটিভ সংযোগ। এটি আমাদের রিলে চালাতে সাহায্য করবে। রিলেটি না চললে তো এটি পুরো কাজ করবে না। তাই এখানে 5 ভোল্ট ইনপুট দিলাম একটি চার্জারের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আমাদের চার্জার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হোল্ডারের সাথে এটি সংযোগ করছি এবং কিভাবে আমরা হোল্ডারের সাথে এটি কালেকশন করে নিচ্ছি। আরেকটি তার সরাসরি আমরা একটা এসি কট নিয়ে এসি কট নিয়ে সরাসরি হোল্ডারের সাথে সংযোগ করব এবং রিলের কমন প্রান্তের সাথে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হোল্ডারে আমরা একটি সরাসরি সংযোগ দিয়ে দিচ্ছি। দুটি তার থেকে একটি তার সরাসরি লাগিয়ে নিচ্ছি। আরেকটি তার সরাসরি আমরা যেই হলুদ তারটি সংযোগ করেছি সেখানে
জয়েন করে দিলাম। দেখতে পেলেন দুটি প্রান্ত এখন একটিতে বিদ্যুৎ সংযোগ দেব, এখন একটিতে 5 ভোল্ট ইনপুট দেব, মানে দুটোই বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের বাতিটি চলে গেছে। এখন যখন আমরা এখানে লাইট ধরবো তখন দেখতেই পাচ্ছেন এটি স্বয়ংক্রিয়ভাবে নিভছে এবং জ্বলছে। এটি বোঝার ক্ষেত্রেই আমাদের লাইটের আলোটি ব্যবহার করা হচ্ছে।